বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তেলে ভাজা পিঠা। এবার দেখো কি করে করলাম তোমাদের সাথে শেয়ার করব। এবার একটা এখানে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে এক বাটি দুধ দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আমুল দুধ, আর এক বাটি দুধ নিয়েছি, লিকুইড দুধ। এবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা যারা গুঁড়ো দুধ নাও দিতে পারো, কিন্তু টেস্টটা আরও ভালো হবে গুঁড়ো দুধ দিলে। এবার গুড়টাকে কেটে নেব। প্রথমে অল্পই দিলাম, লাগলে আবার পরে দেব। এই নারকেলটা মেখে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব, তাহলে খুব নরম হয়ে থাকবে নারকেলগুলো। আধ ঘন্টা পর আমি বসিয়ে দিয়েছি এটা। তারপর দেখো একটু নুন দিয়ে দিলাম। এবার একটু চিনির গুঁড়ো দিলাম। এবার অল্প অল্প ময়দা দিয়ে এটা ডো একটা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি, বাড়িয়ে দিলে আবার পুড়ে যাবে। দেখো ডোটা কিন্তু হয়ে গেছে, উঠে উঠে আসছে কড়াইয়ের থেকে, এতে বোঝা যাচ্ছে ডোটা কিন্তু হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এক চামচ ঘি দিয়ে দিলাম, যাতে হাতে বানানোর সময় লেগে না যায়। একটু ঘিটা মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার ডোটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, আর এখানে কিছুটা তিল নিয়ে নিচ্ছি, সাদা তিল। এবার একটু লেচির মতন কেটে নিলাম। এবার যেরকম শেপে তোমাদের ইচ্ছা দিয়ে নেবে, আমি এরকম গোল শেপেই করছি। এরকম গোল করে একটু চাপটা করে নিলাম। এবার তিলের মধ্যে কোট করে নেব। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার সাদা তেল আগে থেকে গরম করে নিয়েছি। এবার দেখো গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এটা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার সেকেন্ড ব্যাচেরগুলো দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা রেসিপি।
তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একবার হলো ট্রাই করো। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি।